এই ভিডিওটা কোনো প্রফেশনাল ভিডিও না, শুধুমাত্র রেসিপি দেখানোর জন্য বানানো হয়েছে। সো কলিজারা, পুরো ভিডিওটা দেখো। ইন্ডিয়ান ফুচকার রেসিপি কিভাবে বানাতে হয় এটা তোমরা সবাই ভিডিওর ভিতরে দেখতে পারবা। সো দেখতে থাকো। উঠাও উঠাও উঠাও, ধরে রাখো ধরে রাখো। সরাও। বেশি করে দিবে তা না, থাক। তেল কত আছে বেশি তো বলবে, কম কিলো কম সবগুলো না বেশ টাইম। ভাজা শুকনা মরিচটা গুঁড়ো করে নিব। দেখি একটু সরাবে। ভাজা শুকনা মরিচটা গুঁড়ো করে নিব। জিরাটা ভেজে নিচ্ছি। ইন্ডিয়ান রেসিপিতে জিরাটাও লাগে, দেখিয়ে দিব কোথায় কোথায় জিরাটা দিতে হবে। ভাজা জিরাটা পাটায় বেটে নিচ্ছি। আর পাটায় বাটলে একটু ভালো টেস্ট হয়। আর তোমাদের যদি পাটা না থাকে তাহলে তোমরা মিক্সার মেশিনে এটাকে গুঁড়ো করে নিতে পারো। এটা হয়েছে কালো বিট লবণ আস্তটা। এটা টেস্ট বাড়ায় এটাই। এটা গুঁড়ো করে নিতে হবে। পাটায় দাও তো। আবারও বলি, এটা হচ্ছে কালো বিট লবণ আস্তটা। এটাও লাগবে। দোকানে গিয়ে বললেই হবে কালো বিট লবণ আস্তটা। বিট লবণটা গুঁড়ো করে ঠিক এরকম একদম মিহিন বানিয়ে নিলে সব থেকে ভালো হবে। এই কালো বিট লবণটা আস্তগুলো এরকম ভাবে গুঁড়ো করে মিহিন বানিয়ে নিলে সব থেকে ভালো হবে। এটা হচ্ছে ধইনা পাতা। ধইনা পাতা দেশিটা পাই নাই, সো এটা বিলাতিটা নিয়ে আসছি। এটাও ভালো। তোমরা যেটা পাও ওটা দিতে পারো, সমস্যা নাই। এটা বিলাতি ধইনা পাতা। এটা বেটে ওর ভিতরে দিতে হবে। বাটো। হুম। হুম। এটা হচ্ছে আলু সেদ্ধটা। আমরা ফুচকার ভিতরে যে আলুটা দিব সেই আলুটা এটা। ফুচকার ভিতরে দেওয়ার জন্য এটাকে মাখানো হচ্ছে। এবার আলু ভর্তার ভিতরে দিয়ে নিব জিরা গুঁড়াটা প্রথমে। দাও, জিরা গুঁড়া দাও। পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে নেব। ব্যাস। তারপরে দিয়ে নিব আহ, শক্ত যে বিট লবণটা ছিল ওটা গুঁড়াটা দিয়ে নিব। এটা হচ্ছে শক্ত বিট লবণের গুঁড়াটা, পরিমাণ মতো। তারপরে দিব যেটা গুঁড়া করা বিট লবণ ছিল ওটা। গুঁড়া করা বিট লবণটা দিয়ে নিলাম। এবার দিয়ে নিব শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতন। ব্যাস। তারপরে দিব কাঁচা মরিচের গুঁড়া, সরি, কাঁচা মরিচ কাটা। তারপরে পরিমাণ মতো যে ধনিয়া পাতা বেটেছিলাম ওটা দিব। ব্যাস। তারপরে সম্পূর্ণগুলো মেখে নিব। চালু করে তুমি যাও, লাইটটা নিয়ে যাও। আবার দ্বারা লাইটটা নাও না। তখন বেশি খেতে দেবে না। দোকানের গন্ধ আসছে না? হুম। ঘ্রাণটা সুন্দর আসছে।
এর ভিতরে চাইলে তোমরা ডিম সেদ্ধ দিতে পারো। আমি দিই নাই, বাট তোমরা চাইলে দিতে পারো। এটার ভিতরে হালকা পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে আলু ভর্তার ভিতরে। তারপরে পুরো ভর্তাটা মাখিয়ে নিব। আমাদের আলু ভর্তার ভিতরে আর একটা জিনিস দিতে হবে, যেটা হয়েছে সেদ্ধ করা ছোলা। দাও, সেদ্ধ করা ছোলাটা দিয়ে সম্পূর্ণ আলুটা ভালো করে মেখে নেব। আমরা এর ভিতরে ফুচকাও ভেঙে দিচ্ছি আলু ভর্তার ভিতরে। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, পরিমাণ মতন দিলেই হবে, অল্প দুটো। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, তো চাট হয়ে যাবে পুরা। আমরা 3টে দিচ্ছি, তোমরা চাইলে এর বেশিও দিতে পারো, কমও দিতে পারো। এবার আমাদের আলু ভর্তাটা পুরো রেডি। এটা হচ্ছে তেঁতুল টক জলে দেওয়ার জন্য, আর আমরা টক জলের জন্য গরম পানি করে নেব। এটা গরম পানি করছিলাম আমরা। এই তেঁতুলটা এখন গরম পানির ভিতরে গুলাবো। তেল আছে তো আমি অনেকটা আছে। খাওয়া দাওয়া শেষে আমি ভিতরে নিয়ে চলে আসবো। একটুও তেল নেই, ঢাকনা দিয়ে রাখছে, তেল নেই, একটুও তেল নেই। ঢাকনা দেওয়া আছে, আবার কয় ঢাকনা দেওয়া আছে, ঢাকনা উঠে গেলে একটু ফুটতে চাইছে, একটুও তেল নেই। ঠিকই আছে। তেঁতুলটা তেঁতুলটা আগে ভালো করে খোসা থেকে ছাড়িয়ে নেব। অন হয়েছে। এবার এর ভিতরে সেই ধনিয়া পাতা বাটাটা দিয়ে দিব, সম্পূর্ণ স্বাদ পরিমাণ মতন। দেখো কি দিচ্ছ, এটা কি ধনিয়া পাতার গুঁড়াটা, জিরা গুঁড়াটা দিয়ে দিব। এটা হচ্ছে জিরা গুঁড়া পরিমাণ মতন টক জলের ভিতরে। তারপরে দিব হচ্ছে গুঁড়ো বিট লবণটা। তারপরে মরিচ গুঁড়া। এটা হয়েছে আস্ত বিট লবণ, যেটা গুঁড়া করছিলাম ওটা দিব। তারপরে দিব হালকা কাঁচামরিচ। লেবুর পাতা কোথায়? তারপরে এর ভিতরে লেবুর পাতা দিয়ে নিব। এটা হয়েছে আমাদের ফুচকার টক পানি। সেই ঘিরান বেরোইছে। আলু ভর্তা, ফুচকার টক পানি, আর এটা হয়েছে আমাদের ফুচকা। ভেঙে একটার ভিতরে ভরো তো।
এদিকে নিয়ে আসো ক্যামেরার ভিতরে। দু আমি ফার্স্ট একটা টেস্ট করি। একদম পারফেক্ট। হয়েছে পারফেক্ট।